বিশ্বের সব থেকে জনবহুল শহরের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, প্রায় 3.5 কোটিরও বেশি মানুষ বর্তমানে ঢাকাতে বসবাস করে। জাতিসংঘের নতুন রিপোর্ট অনুযায়ী বর্তমানে বিশ্বের সব থেকে ব্যয়বহুল শহর হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তা। তবে তারা ধারণা করছেন 2050 সালের ভেতরে ঢাকা পৃথিবীর সব থেকে জনবহুল শহরে রূপান্তরিত হবে। আর সেই সময় ঢাকার জনসংখ্যা হতে পারে প্রায় 5.5 কোটিরও বেশি। চমক এখানেই শেষ নয়, বিশ্বের সব থেকে 10টি জনবহুল শহরের মধ্যে 9টি এশিয়াতে অবস্থিত। তার মধ্যে সব থেকে বেশি জনসংখ্যা বাড়ছে ঢাকাতে। মূলত জলবায়ু পরিবর্তন, রাজধানী কেন্দ্রিক অর্থনীতি আর গ্রাম থেকে শহরমুখী বিশাল জনস্রোত সব মিলিয়ে এই শহর বয়ে বেড়াচ্ছে বিশাল চাপের বোঝা। তুলনা করে দেখলে ইন্দোনেশিয়ার জাকার্তাতে বর্তমানে প্রায় 4 কোটিরও বেশি মানুষ বসবাস করে। এছাড়া নয়াদিল্লি, সাংহাই ও গুয়াংজুতে প্রায় 2 থেকে 3 কোটি মানুষ বসবাস করে। একসময় পৃথিবীর সব থেকে জনবহুল শহর টোকিও এখন জনসংখ্যার দিক দিয়ে 3 নম্বর জায়গায় অবস্থান করছে। এত জনসংখ্যার ভিড়ে কিছু প্রশ্ন কিন্তু থেকেই যায়। ঢাকায় এত জনসংখ্যা কেন বাড়ছে? কেনই বা সবকিছু ঢাকা কেন্দ্রিক? কেনই বা কোটি কোটি মানুষ বিকল্প খুঁজে না পেয়ে এই শহরে প্রতিনিয়ত ঠাঁই খোঁজার চেষ্টা করছে? এত জনসংখ্যা বৃদ্ধির দায়গুলো আসলে কার? এই সমাধানই বা কি? এই উত্তরগুলো প্রতিনিয়ত আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে।